হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। বেলা এখন ওই 11টা মতো বাজে। সোনা ঘুম থেকে উঠেই দেখো বসে গেছে মিমির সঙ্গে রিলস দেখতে। দিদি শুয়ে শুয়ে ওখানে রিলস দেখছিল, ও বসে গেছে। আর এই যে দিদির মেয়েকে দেখো, ও কিন্তু ট্যাব নিয়ে এক মনে দেখতে ব্যস্ত। আর আজকালকার বাচ্চারা তো ফোন ছাড়া কিছুই বোঝে না। তো চলো, যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সোনা ফোন দেখতে ব্যস্ত, একটু পরে ওকে স্নানও করাবো। আর তারই ফাঁকে না মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। অনেকদিন মুখে সেভাবে কিছুই লাগানো হয় না। আর কি জানো তো, একটা দিন পরেই না বরমশাই আসবে। আগের বারেও বলেছিলাম আসবে, কিন্তু আসতে পারেনি। কিন্তু এইবারের আসাটা না একদম পাক্কা, সেই জন্য একটু স্কিন কেয়ার করতে লেগে গেছি। তো এই যে ডোডোকে স্নান করাবো, তার জন্য এই যে এখন বালতিতে জল ভরা চলছে। আর ডোডো কই? ডোডো, তুমি ওখানে কি করছো? প্রসাদ খাচ্ছ? তেল তেল মেখে ঘুরছো। হয় প্রসাদ ফেলেছো কেন ওখানে? হ্যাঁ, ফেলেছো কেন? খেয়েছো? প্রসাদ খেয়েছো? তেল মেখে রেডি, স্নান করবে, চলো এসো। তোমার জল বের করে দিয়েছি, এসো স্নান করবে, চলো 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 স্নান করে নি, চলো এসো এসো। কোথায় স্নান করবে? দেখে আসো, দেখে আসো। হাত দাও। এই তো চলে এসছে। এই যে সোনার গামলা রেডি, এই যে জলও রেডি। এখানে তুমি স্নান করবে? হ্যাঁ, এইটা, এই জলটাই স্নান করবে। আর এই যে দাদাকে স্নান করতে দেবে না বলছে, চলে যাও। ডোডো একাই স্নান করবে। দিস না, দিস না, দিস না। বল দাদা যাও, আমি স্নান করে নি। যাও বুবু, বুবু যাও, ভাইকে স্নান করিয়ে দি। চল বাবা, চলো বসে পড়ো। ওই ওটা ঘোরাবে, ওটা ঘোরাতে পারবে না তো। তো চলো এখন এই যে বদমাসটাকে স্নান করিয়ে নি, না হলে জল টল ঢেলে এখন একাকার করবে। এদিকে তো সোনার স্নান হয়ে গেছে। ওকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে এখানে বসিয়ে দিয়েছি। মা দিদিরা এখানে বসছে, এখন আমি স্নান করতে যাব। আর এদিকে মা কী করছে জানো তো? ব্যাগ প্যাক করছে। কারণ আমাদের না একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা ছিল। তো যাওয়ার কথা ছিল সুন্দরবন, মানে লঞ্চে করে ইলিশ উৎসব যেটা হয় ওখানেই, মানে 2 দিন, মানে 2 রাত্রি 3 দিনের একটা প্ল্যান ছিল। তো সেই জন্য মা ব্যাগ গোছাচ্ছিল, আর একদিন পরেই যাওয়া হবে সবাই মিলে। কিন্তু মানে সত্যি মানে যাওয়াটা লাস্ট পর্যন্ত আমাদের ক্যান্সেল হয়ে যায়। তখনও পর্যন্ত যখন এই ভিডিওটা বানাই তখনও তো আমাদের যাওয়াটা ঠিকই ছিল, কিন্তু তারপরে ক্যান্সেল হয়ে যায়। কেন, কি ব্যাপার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তো জানতে পারবে কেন ক্যান্সেল করতে হলো আমাদের ওই ট্যুরটা। তো যাই হোক, ওই সবই তো গোছগাছ করছিল। তারপর আমি তো চলে গেছিলাম স্নান করতে। তো বলতে বলতে বেলা 1টা বেজে গেছে। এখন এই যে সোনাকে খাইয়ে নিয়েছি। খাইয়ে এখন এই যে আম কাটা হয়ে গেছিলো, বাবু দেখতে পেয়ে গেছে, আম নিয়ে বসে গেছে, এই দেখো পা মিলিয়ে। তো চলো, ওখানে দিদির ছেলেরা খাচ্ছে, ওখানে ও মানে দিদির ছেলে কি বলছে তো তোমাদেরকেও শোনাই একটু। হ্যাঁ, তোরা কি খাচ্ছিস? ও বুবু, বুবু মামা বাড়ি এসছো, চিকেন হয় না? চিকেন করে না? কি করেছে আজকে? কি রান্না করেছে? মাছ? কি মাছ? চিকেন রান্না করেনি, মামা বাড়ি এসছিস? হ্যাঁ, ভেটকি? বাবা, ভেটকি, কাতলা মাছ এনেছে দাদু? হ্যাঁ, ইলিশ টিলিশ আনে না? কাল খেয়েছো? তুই কি খাচ্ছিস? মাছের মাথা। আর ডোডো আম খাচ্ছ বসে বসে? এরকম করে কে আম খায়? পাগল, এ পাগলটা। তো এখন বিকেল 4টে মতো বাজে। 4টে বাজেনি এখনো। এই যে দেখো বাবু উঠে পড়েছে, অনেকক্ষণই হলো। সঙ্গে এই যে দাদারা, এরা তো ঘুমোয়নি, এর দুজন। এ তো তবুও একটু ঘুমিয়েছিল, এই যে উঠে পড়েছে। উঠে এখন ওনার নাকি খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো চিপস এনেছে, কেক এনেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম কেক খাবি না? হ্যাঁ খাবি। তো কেকটা শেষ হয়ে গেছিল।
তো এই যে এনে দিয়েছে এই যে দাদা, সামনেই তো দোকান, তো সেই জন্য কিছু খাওয়ারের ইচ্ছে হলে, খাওয়ারের অভাব এখানে নেই, সামনেই দোকান, পয়সা নিয়ে যাও জিনিস পেয়ে যাও। তো যাই হোক, এই যে এদের এখন লেজ পার্টি হবে, তাই তো? দাদা আমি পার্টি আনি। এই যে বুবু ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তুলে দেবো, তুমি রেখে দাও। কি করছে দেখো, বড়শি দিয়ে বল পড়ে গেছে পুকুরে, ওটাই তুলছে। পড়ে যাবি তো, পুকুরে শ্যাওলা আছে। সব জানি। কোনটা খাবে? এইটা খাবে? এটা খাবে না? আচ্ছা কেটে দেবো। তুই কাটতে পারবি? তুই কাটতে পারবি বাবা? এই যে দেখো তিনজন অলরেডি বসে গেছে এই চিপস নিয়ে। আর এই যে দাদাগুলোর পাল্লায় পড়ে পড়ে এই ছেলেটাও এই যে চিপস লেজ এগুলো খাওয়া শিখে গেছে। আচ্ছা তোরা কেন তোদের এই জন্য বললাম যে যার প্যাকেটে খা, কেন মারামারি করছিস? নিয়ে নিচে রিক কেন? ওটা তো দাদা হয়। এই আচ্ছা ঠিক আছে নে, লুক ওদিকে সরা। উফ, মানে সবগুলো একটা একটা পাগল পুরো। মানে এই যে ভাইটা, এই যে দাদাটা, মানে ভাই দাদা ছাড়া চলবে না, না দেখতে পেলে আবার মাথা খারাপ হয়ে যায়, আবার একসঙ্গে থাকলে এরা আবার মারামারি শুরু করে দেয়। তাই তো, ওটা দাদা হয়। তুই কেন এরকম করছিস বুবু? আর এনাকে দেখো, ঘুম থেকে উঠেই ওনাকে নাকি লেজ খেতে হবে। এদিকে আজকে সন্ধেবেলার জল খাওয়ারে না একটা পিঠে বানানো হচ্ছে। তো এই পিঠেটা হলো ভাপা পিঠে, মানে দিদিরা ইউটিউবে দেখে আজকের এই পিঠেটা বানাচ্ছিল। তো সেই মতো দেখো ওই যে ইডলি মেকারটা রয়েছে না, ওটাতেই তেল ব্রাশ করে ওই ভাপা পিঠে টাইপের বানাচ্ছিল। মানে যখন ইউটিউবে ওটা দেখেছিল, ওরা তো ওই মাটির যে খুলি টাইপের হয়, সাঁচ টাইপের, ওটাতেই বানিয়েছিল। তো বেশ তো তাদের উঠেছিল, কিন্তু এই যে ইডলি মেকারে করছিল না, মানে ঠিকঠাক ফুলছিল না, ভালো হচ্ছিল না, সেই জন্য কড়াই ওই যে চিতি পিঠে টাইপের হয় না, তেল দিয়ে ওটাকেই ভাজছিল। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিল, ইউটিউব দেখে দেখে ওই সবই করছিল। আর এদিকে সোনার কাণ্ড দেখো, সুযোগ পেয়েছে দাদার সাইকেলটা ধরে টানাটানি করছে, কখন গায়ের ওপরে যে পড়ে যাবে তার ঠিক নেই। তো এদিকে বারবার ওদের বলছিলাম তাড়াতাড়ি কর, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। ওদিকে চাও বসাবো, সবাই মিলে চা খাবো। তো এই যে দেখো দিদি এখন এই যে ইডলি মেকারে ওই মানে যে পিঠের যেটা করেছিল বাটারটা, ওটাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। তো চলো পিঠেটা হোক, তারপরে সবাই মিলে বসে খাওয়া যাবে। আর এই সব পিঠে করা নিয়ে এরা এতটাই ব্যস্ত, মানে গ্যাসের দুটো ওভেনে বসিয়ে দিয়েছে, ফাঁকি পাচ্ছি না চা বসাবো, কারণ প্রচণ্ড মাথা ধরেছে। তো খিদেও পাচ্ছিল, তার উপরে চাও মানে বসাতে পাচ্ছি না, খেতে পাচ্ছি না, তার জন্য মাথাটা আরোই যন্ত্রণা করছে। সন্ধেবেলার টাইমলি চা না পেলে আবার মাথাটা খারাপ হয়ে যায়। তো ওটারই অপেক্ষা করছিলাম, ওরা কখন ওটা নামাবে আর চাটা বসাবো। তো তারপরে না ওইদিকে ওরা একটা পাশ কড়া নামিয়ে দিতে চা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি, যেখানে রান্নার মাসি রান্না করছিল। আজকে না চিকেন রান্না হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, মানে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আর মাংস হলে তো সেভাবে খুব একটা বেশি কিছু রান্না হয় না, ওই মাংস ভাত। তো এই যে রান্নার মাসি এখন ওই মাংসটাই রান্না করছিল। তো চলো ওদিকে এখন চা খাবো, তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব কেন আমাদের ওই যে ট্যুরটা হয়েছিল সুন্দরবন যাওয়ার, তো ওটা ক্যান্সেল করতে হলো। তো ওটা নিয়েই এখানে আলোচনা হচ্ছিল, ফোনে কিন্তু বড় জামাইবাবু ছিল, যাওয়া হবে কি হবে না সেটা নিয়েই আলোচনা হচ্ছিল লাস্ট পর্যন্ত। এখনও যে কথাবার্তাটা চলছিল না, এখনও কিন্তু পুরোপুরি ক্যান্সেল করা হয়নি। তো ওটা নিয়েই আলোচনা হচ্ছিল, যাওয়া হবে কি হবে না। তো সেটাই আসলে কি বলো তো, মানে আমার যে মেজদি, তো ও খুবই অসুস্থ। এর আগেও তোমরা দেখেছো বড়দির একটা বড়সড় অপারেশন হয়েছিল, ওর মানে একটা খুব বড় টিউমার ছিল, সেটার অপারেশন তো হলো, ও এখন অনেকটাই ভালো আছে। তো বড়দির পর এখন মেজদির পালা। ওর না মানে হার্টের যে আর্টারি রয়েছে, তো ওটাতে ব্লকেজ ধরা পড়েছে, তার জন্য মানে অনেক দিন থেকেই ওর প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়, প্রেশার খুবই হাই। এইসব নিয়ে একটা মানে গন্ডগোল, মানে এই নিয়ে বাবা তো বলছিল যাবে না, ওকে ডাক্তার দেখাতে হবে ইমিডিয়েট। তো সেই জন্য ওই নিয়ে ট্যুরটা ক্যান্সেল করা হচ্ছে। তো যাই হোক, আর মানে সবাই মিলে যাব ঠিক করেছিলাম, একজন না গেলে কি আর মনটা ভালো লাগে? তো ওই মানে যাওয়া হবে কি হবে না, তখনও ওইটা নিয়েই প্ল্যান হচ্ছিল। আর ওই যে বলছিলাম ভাপা পিঠে রেডি হয়ে গেছে, মাংস হয়ে গেছিলো। তো ওই ভাপা পিঠে না মাংস দিয়ে খাচ্ছিলাম, দারুণ লেগেছিল কিন্তু মাংস দিয়ে খেতে। তো ওটাই বসে বসে খাচ্ছিলাম। আর ওই যে দাদারা খাচ্ছে, সোনাও কিন্তু বসে গেছিলো ওদের সঙ্গে খেতে। আর ওই মাংসটা ঝাল লাগছিল তো, কিন্তু খেতেও ছাড়বে না।
তো ওই ঝাল খেয়ে ওর মুখে চোখের অবস্থাটা খালি দেখো তোমরা। ওদিকে আমরা সবাই মিলে ভাপা পিঠে খেলাম, চাও খেলাম বসে। তারপরে এই যে বাচ্চাগুলো না সবাই খেলছিল। এই যে সিঁড়িতে সোনা তো বারবার উঠে পালাচ্ছিল, কারণ দাদারা যে ওই সিঁড়ির ওপরে বসে খেলছে, ওর মন কি আর নিচে থাকে? যতবার ওকে নিচে নামানোর চেষ্টা করছি বারবার সিঁড়ি বেয়ে না উপরে চলে যাচ্ছে। সেই জন্য এই যে ওকে ওপরে দিয়ে দরজাটা এপাশ দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এপাশে লাগালে কি হবে, ওপরের ওপাশ দিয়েই না দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো ওরা না ওখানে একটা ছোটোখাটো প্রোগ্রাম করছে, তো চলো তোমাদেরকেও শোনাই ওরা কি গান গাইছে না গাইছে। তোমাকেই পেতে চাই, ও ছুতে চাই, আমি কেন বারবার। তো দেখতেই পেলে বাচ্চাগুলো কিভাবে আনন্দ করছিল সবাই। ওরা একসাথে হলে ওদের তো আনন্দের শেষ নেই। সোনাকেও দেখতে পেলে ওরা মানে আনন্দের কোনো ঠিকানা নেই, কিছুতেই ওখান থেকে আর আসবে না। তো যাই হোক, বাবাও চলে এসেছিলো দোকান থেকে, এসে ওখানে বসছিল, সবাই মিলে কথাবার্তা বলছিল কোন ডাক্তার দেখাবে না দেখাবে, অ্যাপয়েন্টমেন্ট নেবে কার কাছে, ট্যুর আদৌ হবে কিনা ওইসব নিয়ে। মানে খুব এক্সাইটমেন্ট ছিলাম, বেড়াতে যাব, বর্মশাইও আসবে একদিন পর, কিন্তু অবশেষে ট্যুরটা হলো না। যাই হোক, এই যে দেখো বাবা এখন বসে বসে ওই ভাপা পিঠে ওটাই খাচ্ছিল মাংস দিয়ে। আর এই যে দিদিকে দেখো আমি যেই ক্যামেরা করছিলাম ওই লেগ পিসটা আমাকে কিভাবে দেখাচ্ছিল। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।